বাড়িতে এতক্ষণে কি হচ্ছে কে জানে। আমাদের এতটা দেরি হয়ে গেল যে ডাক্তারবাবুকে আর আটকে রাখা সম্ভব হলো না। ওনাকে বাড়িতে আনলে ভালো হতো না? হ্যাঁ তা তো বটেই, কিন্তু ডাক্তারবাবু যা করেছেন ওটাই যথেষ্ট আমাদের জন্য। না আমি ভাবছি আবার এতক্ষণে বাড়িতে পুলিশ উৎখাত করছে না তো? কি সর্বনাশটাই যে হলো আজ। শোনো, এখন আর এত কথা বাড়িয়ে লাভ নেই, তাড়াতাড়ি বাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ চলো। কিরে হেম, বাড়ির কি অবস্থা দেখতে পাচ্ছিস? মাথার উপর ভগবান আছে পিয়ারি, তুইও পার পাবি না। সত্যি? বাপরে বাপ, ভাঙবি তবু মচকাবি না। আরে বাবা, স্বীকার করে নিয়ে না, তুই হলি দুলাল দত্তের উপপত্নী 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 উপপত্নী। একজন বৃদ্ধার সঙ্গে গলা নামিয়ে, এই বাড়ি আমাদের, এখানে শুধু আমরা কথা বলবো। দাদি চালিয়ে যাও, তুমি চালিয়ে যাও। হেম, সত্যি তো সামনে আসবেই, বল। জাগে, একটা কথা কান খুলে শুনে রাখ, তোর আর তোর ছেলেপুলেদের এই বাড়ির ওপর কোনো অধিকার নেই, বুঝেছিস? আজ আদালত সে রায় দিয়ে দিয়েছে। তবু তো তেজ গেল না। ভালো কথা বলছি, আমার কাছে আশ্রয় ভিক্ষা কর, তা না হলে তোর কপালে অনেক দুঃখ আছে। সে তো এমনিতেও দুঃখ আছে আর অমনিতেও দুঃখ আছে। ওনার সতীন কাঁটা ব্রত তো পুরো উল্টে গেল দাদি। একদম ঠিক বলেছিস চন্দন, একদম ঠিক বলেছিস। হেম, তুই আমাকে তাড়াতে চেয়েছিলি তো? সতীমা কি করলো? এই বাড়িতে কাকে আনলো? আসল বউ তাকে। এতদিন পর নিজের ভিটেতে পা রাখলাম। দাদি দাদি জানো, আমি ওপরের সব ঘরগুলো দেখে আসলাম, বুঝলে? সব জিনিসপত্রে ঠাসাঠাসি হয়ে আছে। আচ্ছা, আপনাদের সবাইকে তো এখনই এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কার কি মালপত্র আছে সব বুঝে শুনে নিয়ে যান, না হলে আমি ওপরে গেলে কিন্তু সব ছুঁড়ে ফেলে দেব। এই বাবা চন্দন, সোনা ছেলে এরকম করতে নেই। হ্যাঁ, কোথায় পড়না, কোথায়? ওর ধাস দেওয়ার জন্য আজ আমাদের এই অবস্থা। এবার কি হবে বল, বল কি হবে? না মানে পড়না কোথায় আছে কিছু তো বুঝতে পারছি না বর্দা। ছোটকা বলছে আমরা কি সত্যি সত্যি এই বাড়ি ছেড়ে চলে যাব? জানি না রে ভরসা, তবে পর্ণের উপর আমার ভরসা আছে। আমার মন বলছে আর যাই হোক না কেন ও কিছু না কিছু একটা করবেই করবে।
বাবুর বাবা, শোনো, তুমি এদিকে এসো। বাবুর বাবা, তুমি এদিকে এসো। কোথায় তোমার গুণবতী বৌমা আমি জানতে চাই। কোথায় সে? নিজে প্রমাণ নিয়ে ফিরলো না, সঙ্গে আমার বাবুটা তাকেও কবজা করে রেখে দিয়েছে। কোথায়? ভাই দোহাই কৃষ্ণা, তুমি সবার সামনে এরকম ডালা খুলে বসো না। আর পর্ণাকে তো ফোনে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, পাবেও না, পাবেও না ওকে ফোনে। আমাদের সকলকে পথে বসিয়ে দিয়ে মজা দেখছে তো মহারানী। কেন যে কথাগুলো শুনলো না? এবার কোন দিক সামাল দেবো বলো তুমি? কিরে, বলেছিল না মান সম্মান? হ্যাঁ, বারবার তো সে কথাই বলেছিল। এখন কোথায় গেল মান সম্মান? আমার মনে হয় ওরা নিশ্চয়ই কোনো প্রমাণ। একদম চুপ করো তুমি, আর একটা কথা বলবে না তুমি। ওর হয়ে কথা বলছো না, আমার অসহ্য লাগছে একেবারে। ও দাদি, দাদি, এই এত কান্নাকাটি কাই কিচির কথা আমার না ভালো লাগছে না। আমি আজ রাতেই এই বাড়ি খালি করবো কিন্তু। হ্যাঁ, আজ রাতে। হ্যাঁ, সব আগাছা জিনিসপত্র। এখানটা তো দেখে মনে হচ্ছে একেবারে ভূমিকম্প হয়েছে। এরকম ছন্ন ছাড়া অবস্থা কেন? বাবু, শেষমেশ এলি বাবা। দেখ আমাদের কি অবস্থা হয়েছে, দেখ সব গেল আমাদের। চন্দনের হাতটা ছাড়ো, ছাড়ো চন্দনের হাত। লজ্জা নেই না আপনাদের? আমাদের বাড়িতে দাঁড়িয়ে এত গলা উঁচু করে কথা বলছেন, আর আপনি আমার হাত চেপে ধরে খুব হিরোগিরি দেখাচ্ছে না? ছাড় তো, ওসব হিরোগিরি আমি ঘুচিয়ে দেবো। প্রমাণ তো হয়েই গেছে, দুলাল দত্তের আসল স্ত্রী আমি। না, এই যে পন্না, এবার একটু চুপ করো। আমাদের মান সম্মান যা যাওয়ার সাথে গেছেই, এবার একটু। জেঠু, মান সম্মান যাওয়া এত সহজ নয়। আর তাছাড়া ঠাম্মি যে দুলাল দত্তের আসল স্ত্রী তার প্রমাণ আমরা জোগাড় করে ফেলেছিলাম, কিন্তু এরা আমাদেরকে আটকে রেখেছিল, আসতে দেয়নি প্রমাণ নিয়ে। আমরা কিন্তু থানায় অলরেডি কমপ্লেন জানিয়ে এসেছি। বড্ড দেরি করে এলি পণ্যা দিতে, সর্বনাশ হয়ে গেছে। আমি আর পারছি না। আমাকে এই ভিডিও থেকে উৎখাত করে দিচ্ছে। চুপ করো ঠাম্মি। অফিসার, অফিসার, এসব কি হচ্ছে জানতে পারি? এভাবে কেন জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে এখানে? নিশ্চয়ই জানতে পারবেন। এটা শুধু কোর্টের নির্দেশ পালন করা হচ্ছে। এনারা চাইছিলেন আজকেই উৎখাত করতে, কিন্তু আপনাদের নিজেদের ব্যাপারে আমরা তো আর নাক গলাতে পারি না, তাই আমরা অর্ডার পালন করতে বাধ্য। কি ভাই সৃজন, এত কষ্ট করে কি প্রমাণ জোগাড় করলে হেয়ার হাসপাতাল থেকে? হেয়ার হাসপাতাল? সেখানে কি? ছোটকা, উনি মনে হয় আমাদের থেকে ব্যাপারটা বেশি ভালো করে জানেন। এত কষ্ট করে প্রমাণ জোগাড় করলাম, কিন্তু লাভের লাভ কিচ্ছু হলো না, কিচ্ছু হলো না। এতকালের বাড়ি আমাদের। এই যে শুনুন, এই অন্যায়ভাবে আমাদের উৎখাত করার ফল কিন্তু আপনারা পাবেন।
নিশ্চয়ই পাবেন। একদমই তাই, আমরা কেউ কিছু বলছি না বলে ওরা পেয়ে বসেছে। আরে বাবা, এই বাড়িটা আমাদের। পর্ণা যথেষ্ট প্রমাণ জোগাড় করে এনেছে যে এই সম্পত্তির একমাত্র মালিক হচ্ছে মা হেমলীলা দত্ত। আর ওদের কথায় পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওরা জোর করে অন্যায়ভাবে সৃজন আর পর্ণাকে আটকে রেখেছিল। কিরে সৃজন, তোদের নিশ্চয়ই ফোনগুলো নিয়ে নিয়েছিল? এই ছোট, তোকে কেউ এত বকবক করতে বলেছে? এক মিনিট শুনুন। আর কোনো তথ্য প্রমাণে কিছু কাজ হবে না, আপনারা হেরে গেছেন। আদালতে প্রমাণ হয়েই গেছে যে আমার দাদি দুলাল দত্তের বৈধ স্ত্রী। হেমনলিনী দত্ত উপপত্নী। তাই এই সম্পত্তি, ওই গণেশ মূর্তি সব আমাদের। আর আমরা আজ রাতের মধ্যেই এই বাড়ির দখল নেব। আমরা যা করছি সব আদালতের রায় অনুযায়ী করছি। তাই আপনারা এক্ষুনি সবাই এই বাড়ি ছেড়ে বেরিয়ে যান। আমি যাওয়ার আগে সবার সামনে দাঁড়িয়ে একটা কথা বলে দিয়ে যাচ্ছি, এই বাড়ি ঠাম্মির ছিল আর ঠাম্মিরই থাকবে। থামি, এখন চলো। এই বাড়িতে আমরা একদিন ফিরে আসবই। এখন তো আমাদের বেরোতে হবে। চলো থামি, এসো। অনিমেষ চলো, আমাদের তো বেরোতেই হবে। তবে আমি বলে রাখছি, এমন জোচ্চুরি বেশি দিন টিকবে না। চলো। বড় মা থাক, আর আদিক্ষেতা দেখাতে হবে না। ও মা, এভাবে বলছেন কেন? মানে দেখুন না, এত বড় তো বাড়ি, তাতে বেশি না 4-5টা লোককে যদি আপনি একটু দয়া করে থাকতে দেন। মানে আমি শুধু আমার বাবুকে নিয়ে আসবো। হ্যাঁ, হবে না, এ বাড়িতে কারোর থাকা হবে না। তোমরা সবাই হচ্ছে দুমুখো, তাই এভাবে হবে না। এ বাড়ি পিয়ারি দত্ত একা ভোগ করবে, একা। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এ বাড়ি থেকে। সবাই বেরিয়ে যাও, বেরো। হ্যাঁ বাবা, শুনতে পাচ্ছ? বলছি আমরা তাহলে সকলে মিলে চলে আসছি। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছি। না বলছি, মা তো কিছুতেই রাজি হচ্ছে না কুটুম বাড়ি যাওয়ার জন্য। আর সত্যি কথা বলতে কি, আমিও তাই বলছিলাম যে মা যদি রাজি না হন তাহলে ওনাকে জোর না করে দেখো না আশেপাশে কোনো বাড়ি যদি পাওয়া যায়। কি গো, তোমরা সবাই মিলে একটু চেষ্টা করে দেখবে নাকি? বাকিদের ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু অখিলেশ দত্তকে কে বাড়ি দেবে? একদম ঠিক কথা বলেছেন মিত্তির বাবু। আর এই অখিলেশ বাবু আমাদেরকে কারণে অকারণে যেভাবে অপমান করেন, এখন বুঝুন ঠালা। এই যে মিত্তির, অনেক ধাস্টামা হয়েছে। হ্যাঁ, তোমার সাহায্য করতে হবে না এখান থেকে। তা হ্যাঁ গো মেজগিন্নি, যা সব শুনছি সেটা তো সত্যি নয়, সেটা তো আমরা মানছি। এদিকে মাসিমার বদনাম হচ্ছে, সেটা তো বিশ্বাস করা যায় না। কিন্তু বাপু, কারণে অকারণে তোমাদের ব্যবহারটাও তো ভালো ছিল না। মিত্তির গিন্নি, আর যাই করো, কাটা ঘায়ে নুনের ছিটেটা দিও না। হ্যাঁ, যদি তুমি আমাদেরকে নেবে না, নিও না। যাদের যাদের তোমাদের মনে ধরে, তোমাদের পেয়ারের লোকজন, তাদেরকে নিয়ে যাও, আমরা না হয় যাবো না। মা, এটা কোনো কথা হলো? যেখানে যাব সবাই একসাথেই যাব। বড়দা, চল আমরা একটা বাড়ির ব্যবস্থা করে আসি। একটা তো থাকার ব্যবস্থা করতে হবে আমাদের। চল,
এটা মোটামুটি বড় বাড়ি পেলেই হলো। চল। এক মিনিট, বলছি সবাই মিলে থাকার মতো বাড়ি তো দুম করে পাওয়া যাবে না। তার চেয়ে বরং আমি একটা কাজ করি, এই বুয়ার বাবা বলছি তুমি আমি বুবাই তিন্নি চলো না বেথুয়া ডহরে চলে যাই, সেটাই বরং ভালো হবে, তাই না? ঠিক আছে। বাহ 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 বাহ, খালি কেটে পড়ার তাল, তাই তো? বুড়ো শ্বশুর এখানে পড়ে রইলো আর উনি ট্যাং ট্যাং করে চললেন। অকৃতজ্ঞ অকৃতজ্ঞ। তুমি হঠাৎ শুরুতেই ফট করে এই কথাটা বলতে গেলে কেন? এটা তো পরে বুঝিয়ে শুনিয়ে বলা যেত। এতটুকু বুদ্ধি যদি তোমার ঘটে থাকে। যা পরিস্থিতি, তাতে তো বাড়ি খুঁজে বার করতেই হবে, কিন্তু তো 1-2 দিনের বিষয় নয়। তা তো বটেই। দেখো আমরা তো কোনো অন্যায় করিনি, উল্টে আমাদের সাথে অন্যায় হয়েছে। কিছু তো একটা ব্যবস্থা ঠিকই করতে হবে। হ্যাঁ নীলাঞ্জনা, ঠিক কথাই বলেছো। আমরা এতজন আছি, একটা ব্যবস্থা করেই ফিরবো। সৃজন চলো, চল 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 দেখি। সৃজন দা, আপাতত ক্লাব ঘরে চলো তোমরা সবাই। হ্যাঁ ঠাম্মি বুবাই সবাই ওখানে রয়েছে, তোমরা প্লিজ সবাই চলো। বৌদি তুমি একবার বোঝাও না সবাইকে। না না, আলাদা করে বোঝাবার তো কিছু নেই পড়না। এ তো ভালোই হলো, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবার থেকে ক্লাব ঘর তো অনেক ভালো ব্যবস্থা। দত্ত বাড়ির ছেলে ক্লাব ঘরে গিয়ে থাকবে? কখনো না। আরে বড়দা, কেন ছেলে মানুষই করছো? হ্যাঁ, একটা ভদ্রস্থ কোনো জায়গায় বসতে তো হবে গিয়ে। রাগে আমার মাথাটা না একদম ঝাঁঝা করছে। ব্যাটারা পেছন থেকে অ্যাটাক করেছে আমাদের। এই ঠাম্মির বিয়ের এমন একটা কংক্রিট প্রুফ ছিল আমাদের কাছে যে এমনও যে হতে পারে জানা ছিল না। সত্যি সৃজন, যেভাবেই হোক একদিনের মধ্যে আদালতের রায় বদলে আমাদের বাড়ির অধিকার আমাদের ফিরে পেতেই হবে। এছাড়া অন্য কোনো উপায় নেই। আমাদের তো হাতে প্রমাণ নিয়ে বসে থাকলে হবে না, সেটা আদালতে গিয়ে পেশ করে অন্য ভার্ডিক্ট আনাতে হবে। তুমি যতটা সহজে ভাবছো কাজটা হবে পড়না, তত সহজে কিন্তু কাজটা হবে না। বাবুর বাবা, ওর তো কাজই হলো তাই, আগু পিছু ভাবা নেই, শুধু বড় বড় বার্তাল্লা। আরে বাবা, ওর জন্য তো আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি আমরা। ওহ কৃষ্ণা, চুপ করো না, ব্যাপারটা তা নয়। আসলে কোর্টে গরমের ছুটি পড়ে গেছে, তাই কাজটা সহজে হবে না। পর্ণাদি তো আর একা বেকায়দায় পড়েনি, আমাদের সবাইকে নিয়ে বেকায়দায় পড়েছে, তাই না? এই তিন্নি, দেখছিস একটা বিপদে পড়েছি আমরা। আর এই বিপদ থেকে উদ্ধার পাবার পথ খুঁজছে পর্ণা, সেখানে তুই কেন শুধু শুধু সবার সামনে এইসব কথা বলছিস? সত্যি তিন্নি, তুই এখন এরকম করে কেন বলছিস? দেখ, সবাই তো এই বিপদ থেকে সবার মতন করে উদ্ধার পাওয়ার চেষ্টা করছে বল। আর এখন এইসব কথা বলে নিজেদের মধ্যে অশান্তি বাড়াস না। ঠিকই বলেছো বর্দি। দেখো, এরকম পরিস্থিতিতে আমাদের কারোরই মন ভালো নেই। আমাদের সবাইকে মাথা ঠান্ডা রেখে একটা সিদ্ধান্ত নিতে হবে। জেঠু চলো, সবাই চলো। দেখো, আজকের রাতটা আমাদের ক্লাব ঘরেই থাকতে হবে, আর অন্য কোনো উপায় নেই। চলো। বৌদি ভাই, বলছি তাড়াতাড়ি কিভাবে আমরা আমাদের অধিকারটা ফিরে পেতে পারি সেই প্ল্যানটা করো এবার। হ্যাঁ বর্ষা, আমারও না সবাইকে এইভাবে দেখতে বড্ড কষ্ট হচ্ছে। কি ভেবেছিলাম আর কি হলো। এরকম ভাবে বলো না বৌদি ভাই, তুমি তো তোমার সাধ্যমতো চেষ্টা করেছো। বলো। সে তো আমি চেষ্টা করেইছি বর্ষা, শুধু সময়টা একটু এদিক ওদিক হয়ে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। কষ্ট যখন আমরা করছি তখন কেষ্ট নিশ্চয়ই মিলবে। আমিও তোমাদেরকে বলে দিচ্ছি, ওই পিয়ারিকে আর চন্দনকে যদি না আমি ওদের নিজেদের জায়গাটা দেখাতে পেরেছি, আমার নামও পর্ণা দত্ত নয়। এই বাড়ির ব্যাপারে কিছু ভাবলি? দেখো, আমাদের সবার জন্য তো একটা বড় বাড়ি ভাড়া করতে হবে। আমি দেখছি, অন্যরাও দেখছে, কিন্তু বড় বাড়ি পাওয়া চট করে সোজা কথা নয়। চেষ্টা করবো। হ্যাঁ, চা। হ্যাঁ, হ্যাঁ গো, তোমার চাটা না একটু অন্যরকম করে বানিয়েছে, মানে দুধ ছাড়া, বুঝেছো? আচ্ছা। যা হয়েছে, এই গরম জলটা কি বলে তুমি আমার হাতে দিলে? সবসময় এরকম অবুঝপনা করলে হয় বলো তো? হ্যাঁ, একটু তো মানিয়ে চলতেই হবে। ও মেস্টার করবো, একটু বোঝাও না তোমার দাদাকে। না, ও কি বোঝাবে? কি বোঝাবে? এই যে আমি খাবো না, নিয়ে যাও, যাও।
বর্দা কেন ছেলে মানুষই করছো? তোমার তো চা না খেলে মাথা ধরে আবার। দেখো বাড়ি পেতে একটু সময় লাগবে, কিন্তু পর্ণা তো বলেছে তার আগে কোর্টে গিয়ে কিছু একটা বন্দোবস্ত করবে। কিন্তু যে শোনো বাবুর বাবা, তুমি না দয়া করে পর্ণা করাটা এবার একটু বন্ধ করো। ওর নাম শুনলে আমার গা পিত্তি সব জ্বলে যাচ্ছে। ওই মেয়ের জন্য আমরা আজকে এরকম পথে বসেছি। কেন একটা সমঝোতা করবো বলেছিলাম, করে দিলে আজকে এমন দিকটা দেখতে হতো আমাদের। শোন, মাথা ঠান্ডা কর। আচ্ছা কেন সুমানে মেয়েটাকে ওরকম করছিস বলতো? ও তো চেষ্টা করছে, বল যে আমরা বাড়ির সকল মানুষগুলো একটু ভালো থাকি। দশটা বাচ্চা শুনে রাখো, ওই দত্ত বাড়ি যতদিন আমরা ফিরে পাচ্ছি ততদিন আমরা কেউ ভালো থাকবো না। বৌদি ভাই, হ্যাঁ বলছি কি করবে বলো তো? এই সকাল সকাল চায়ের দোকানে যাচ্ছ, ছোটদা কিন্তু মানে বলে রেখেছিল আমাদের চা দিয়ে যেত ক্লাবে। বর্ষা, চা পর্বটা না হয় মিটে যাবে, চা সকলে খেয়ে নেবে, কিন্তু জলখাবার খাবে না সবাই? দেখো বাড়ির সবার তো এক রকমের জলখাবার খাবার অভ্যেস, তার উপরে যদি ঠিক সময় মতো না পায় কি হবে ভেবে দেখেছো? চলো একবার গিয়ে কথা বলি। রতনদা, হ্যাঁ বলছি শোনো না, তুমি আমাদেরকে একটু আলু সেদ্ধ ভাত করে দিতে পারবে গো? ওই 10 জনের মতন। কটাই চাই? ওই ধরো না 8:30 9টা নাগাদ। অসম্ভব, তখন তো বিক্রির সময়, আর এখানে ভাতটা তৈরি করা সম্ভব নয় বৌদি। অন্য জল খাবার বলুন, অন্য জল খাবার মানে যেটা এই দোকানে তৈরি হয়। বর্ষা, বলছি যে বাড়ির সবাই তো খুব অসুবিধায় পড়ে যাবে, মানে একই অন্য রকমের জল খাবার, তার উপরে আবার দোকানদারের হাতে তৈরি করা। যেটু খেতে পারবেন। সকলে খুব অসুবিধার মধ্যে পড়ে গেছে।